নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি তালাটির খোলাচে। এই দেখো, প্রথমে বেশ খানিকটা তালাটি নিয়েছি মিক্সিতে, তারপর কিছুটা নারকেল কোড়া দিয়ে একসঙ্গে আমি এটা পেস্ট করে নিয়ে ফিরে আসছি। তারপর দেখো, আমি এখানে ছোটো বাটির 2 বাটি মতো গুঁড়ি নিয়ে নিয়েছি চালের। আপনারা বাটা দিয়েও, চাল বাটা দিয়েও করতে পারেন। আমার গুঁড়িটা ছিল বলে কি করব, ওই জন্য আমি গুঁড়ি দিয়েই করছি, নাহলে আমি বাটা দিয়েই করি। তারপর দেখো, যেহেতু আমরা মিষ্টি কম খাই, যার জন্য 1 কাপ পরিমাণ চিনি দিয়েছি তালাটি নারকেলের ওপরে। তালাটিও মিষ্টি হয়, নারকেলেও মিষ্টি, সেই বুঝে আপনারা মিষ্টি যেরকম খান সেই বুঝে চিনিটা দিয়ে নেবেন। তারপর আমি এটাকে পেস্ট করে এনে দেখাচ্ছি। এবার আমি এই চালের গুঁড়িটার মধ্যে অল্প একটু সামান্য নুন দিয়ে নেব। নুন দিয়ে এটাকে এবার একটু হালকা হাতে খালি মেখে নেব। তারপর এই দেখো, এই যে পেস্টটা যেটা হয়েছে, নারকেল, চিনি আর হচ্ছে তালাটি, এই তালাটির পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি আস্তে আস্তে হালকা হাতে এটাকে যেরকম বড়া বানানো হয় সেরকম হিসেবে সব কিছু একসঙ্গে দিয়ে মেখে নেব। মেখে নিয়ে আমি ফিরে আসছি। দেখো, আমি কিন্তু এরকম প্রসেসে মেখে নিয়েছি। যেহেতু এটা আমার উজনো গুঁড়ি, যার জন্য একটু শক্ত শক্ত হয়েছে। সব থেকে ভালো হয় এটা চাল বাটায় করলে। তোমরা যে কোনো চাল বাটা, আতপ চাল হোক, এক সিদ্ধ চাল হোক, যে ভাতের চাল খাও সেই চালেতেও তোমরা বেটে নিতে পারো। এবং এই একই প্রসেসে লাউয়ের খোলাচে, মূলোর খোলাচে, এইগুলো করে খাবে, খুব সুন্দর খেতে লাগে। লাউটাকে কুড়ে নিয়েও করতে পারো, বা সিদ্ধ করে ছোটো চিড়ে চিড়ে করে কুচিয়ে সিদ্ধ করে তার সঙ্গে চালের গুঁড়ি কিংবা চাল বাটা দিয়েও করতে পারো। তবে এটা আমি এখন 5-10 মিনিট রেখে দেব। তারপর ফিরে এসে তোমাদের দেখাচ্ছি কীরকমভাবে আমি খোলাচেগুলো বানাচ্ছি। তারপর দেখো, আমি একটা ননস্টিক তাওয়া নিয়েছি। সেই তাওয়াতে সামান্য একটু, আমি এখানে রিফাইন্ড অয়েল ব্যবহার করছি। তোমরা যে তেল খাও সেই তেলও ইউজ করতে পারো, নাহলে এরকম সাদা তেলও করতে পারো। তাওয়াটাকে একটু ভালো করে কিন্তু তোমাদের গরম করে নিতে হবে, নাহলে কিন্তু আটকে যেতে পারে। চাটুতে করলেও সমস্যা হয় না যে তা নয়, কিন্তু চাটুর থেকে দেখেছি ননস্টিক প্যানেতে করলে কিন্তু বেশ তাড়াতাড়ি উঠেও যায়, আর তেলটাও এতে খুব কম অ্যাবজর্ব করে। এই দেখো, এবার আমি হাতে করে চ্যাপটা করে করে একটা একটা করে দিয়ে নিচ্ছি। যেহেতু দেখো এটা চালের গুঁড়ি বলে, আমি তো এর আগে কখনো চালের গুঁড়িতে করিনি। আমি প্রত্যেক বছর এরকম কার্তিক মাসে তালাটির সিজনে আমি তালাটির এরকম খোলাচেই বলো, বড়াই বলো, করি। তো এইগুলো ছোটোবেলা থেকে খুবই মা ঠাকুমার হাতে খেয়ে এসেছি, এখানে এসেও শাশুড়িদের হাতেও সব খেয়েছি। তো তোমরা পারলে বাটাতে করবে। বাটাতে করলে বেশ, এই যে এর যেমন ধারগুলো বেশ মসৃণ হচ্ছে না, বাটাতে করলে কি সুন্দর গাগুলো মসৃণ হয়। এটা আমি ফার্স্ট টাইম চাল গুঁড়ি দিয়েই করছি। এই দেখো, এবার আমি খোলাচেগুলোকে হালকা লাল হলে একটু উল্টে দেব, না হলে কিন্তু পুড়ে যেতে পারে। আর গ্যাসটা অবশ্যই লো ফ্লেমে, যেরকম আমি রেখেছি একদম সিম করে রেখেছি, এরকমভাবে একটু ধৈর্য সহকারে ভাজতে হবে। যদি মনে হয় একটু সামান্য তেল কম হয়েছে, আমরা যেহেতু হালকা তেলেই খাই, বেশি তেল খুব একটা ইউজ করি না, আমি যেমন ওপর দিয়ে অল্প একটু ছড়িয়ে দিলাম। তারপর তোমাদের 2 পিঠ ভাজা হয়ে গেলে দেখাচ্ছি। এ দেখো বন্ধুরা, আমি আর এক খোলা দিয়ে দিয়েছি, আর এখানে আগেরগুলো এ দেখো আমার ভাজা হয়ে গেছে। যেহেতু আমি কম তেল দিয়েছি বলে কিন্তু যেন মনে হচ্ছে একদম হালকা, মানে ফ্রাই করা হয়েছে।
তোমরা যেরকম তেল খাও সেরকম দেবে। আমি হালকা অল্প তেলেই করছি। দেখো এইখানে আবার 1 খোলাচে দিয়ে দিয়েছি, আর এখানে আমার 2বার করে নামানো হয়ে গেছে। এখানে বেশ এখনও খানিকটা আছে। তা ভালো লাগলে অবশ্যই কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে।